গতকাল থেকে অসুস্থ, এই জন্য ভাবলাম আজকে একটু ডাক্তার দেখাতে যাব। তো ডাক্তারের কাছে কল দিলাম সেইটা ভেবেই যে কখন তিনি ফ্রি থাকবেন, আমাকে ভালোভাবে দেখতে পারবেন, যেহেতু আমার সময় লাগে অনেক। তো বললো যে ইফতারের টাইমে আসার কথা। তো ভাবলাম তাহলে একটু চুল কেটে আসি। তো চুল কাটতে যাওয়ার জন্য আমার বন্ধুকে কল দিলাম যে বন্ধু চল দুজনে চুল কাটতে যাই। আমি গত 3 বছর ধরে একই জায়গা থেকে চুল কাটি, না অন্য কোনো জায়গায় গেছি না অন্য কারোর কাছ থেকে চুল কাটছি। গত 3 বছর ধরে একই জায়গা থেকে একই মানুষের কাছ থেকেই চুল কাটছি। Italy the main, fat cigars, pull up like a shade, chauffeur cars, tailors. ভিডিও করার সময় আমার বন্ধুটা আমাকে প্রচুর হাসাচ্ছিল, প্রচুর হাসি পাচ্ছিল ওই টাইমে। তো হাসিটাকে কন্ট্রোল রাখতে বললো মামা, তো এই জন্য আর না হেসে তাড়াতাড়ি মামা একটু দ্রুত চুলটা কেটে দিল। আর হ্যাঁ, এটা কোনো ভিআইপি সেলুন না, এখানে চুল কাটতে 200-300 টাকা বা হাজার হাজার টাকা লাগে না, অনলি 50 টাকা। চুল কাটা শেষ, এখন বাড়ি যেতে হবে। একটু দ্রুতই বাইক চালাচ্ছি কারণ এখান থেকে আমার বাসা একটু দূর রয়েছে। I'm a motherfucking millionaire, foreign degrees, motor dinars, I get dirty money, superpowers. স্নান করা শেষ হয়ে গেলে আমার বন্ধুকে নিয়ে আবারও রওনা দিলাম ডাক্তারের উদ্দেশ্যে। সামনে দাদাটার বাইক চালানোর কাহিনীটা পুরাই মারাত্মক, মানে তার দুই পাশে তেল মেবি, কিন্তু তার বাইক চালানোটার এটা একটু অন্যরকম লাগতেছে। Karda nahi care, I'm a motherfucking millionaire, Italy the main, fat cigars, pull up like a shade, chauffeur cars. যেহেতু ভিডিওটা শর্ট করা, এর জন্য আমরা প্রায় কাছে চলে আসছি। এখানে বাইকটা পার্কিং এর জন্য রেখে দিব, এখানে বাইক রেখে দিলাম। ডাক্তার দেখানো হয়ে গেলে টুকটাক আমাদের কাজ মিটিয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম দুজনে। কিছুক্ষণ বাদেই বাড়ি চলে আসলাম। একটু বাদেই বাড়ি চলে আসলাম।